নতুন করে ভোটকে ভাগানোর জন্য নারী বান্ধব ছাত্রতা হওয়ার প্রয়োজনীয়তা আমাদের নেই। সেই কারণে আমরা অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি। আমরা মনে করতেছি আপনারা যারা মনে করেন নাজিরা বাজার গিয়েই শিক্ষার্থীদেরকে ভোটটা আপনি ভাগিয়ে নেবেন, অথবা আমি আরেকটা কথা বলি, দেখেন শিক্ষার্থীরা হয়তো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছেন ভাবতেছেন যে ভাই তো আমাকে টানা 8 দিন খাওয়াইলো, ভাইকে ভোট না দিলে হয়তো বা ভাই প্রতি নাফরমানি হয়ে যাবে। ভাই বড় নাফরমানি হবে ওইটাই, শুধুমাত্র ভাই আপনাকে 1000 টাকা কিংবা 2000 টাকা খাওয়ানোর জন্য যদি ভাইকে ভোট দিয়ে দেন, ওই ভাই পরবর্তী গিয়ে আপনার জন্য কাজ না করে ভাই নিজের জন্য কাজ করবে। আপনারা দেখেছেন ওই ভাই পরবর্তী যারা এখন আশ্বাস দিচ্ছেন যে আমরা গন্ডুম গেসুম ফিরে আসলে আমরা আবার আপনাদের পাশে দাঁড়াবো। আরে ভাই ওই বারে তো হচ্ছে আপনার পাশে আগেও দাঁড়ায় নাই, কিন্তু অতীতে এমন কোনো নজির নাই। আবারও গন্ডুম গেসুম ফিরে এসে দেখা যাচ্ছে আবারও ভাই আবার আগের যে অবস্থা সেই অবস্থানে ফিরে যাবে, কারণ ভাই নিজেও শঙ্কার মধ্যে আছে যে পরিস্থিতি পরিবর্তন হলে ভাই কোন দিকে যাবে। তো এই জায়গায় যদি খাওয়ার কথা চিন্তা করে কিংবা আপনি চিন্তা করেন যে ভাই যেহেতু খাওয়াইছে ভাইকে একটা ভোট দিই, এই চিন্তা করবেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, আপনি বাংলাদেশের বিবেক, সেই জায়গা থেকে আপনি আপনার বিবেককে কাজে লাগাবেন। কে আপনার পরবর্তীতে আপনার জায়গাটা দেখবে, আপনি আপনার আত্মমর্যাদার জায়গাটা, আত্মসমালোচনার জায়গাটা সেটা আপনি নিশ্চিত করবেন। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই বিবেচনা রাখবে। নতুন করে যারা চটকদার কথাবার্তা বলতেছেন কিংবা যারা বলছেন ভাই আমি তো রাজনীতি করি না, আমি সব কিছু করি, আর ভাই রাজনীতি আসলে ঢাকা বিশ্ব, আমি একটা কথা সবসময় বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় আদ্যপ্রান্ত সব কিছু আপনার রাজনীতি দ্বারা আপনি সব কিছু পরিচালিত হয়। আপনি নিজে নিজে রাজনীতি করবেন, আপনি রাজনীতি করতেছেন না ভাই, এটা একটা রাজনীতি। ডাকসু কেন্দ্রিক অনেকে দেখছি যে আমি রাজনীতি করি, আমি স্বতন্ত্র প্রার্থী, এগুলো বলে ভোট ভাগানোর চেষ্টা করতেছেন। আপনি যদি আবার পরবর্তী পরিস্থিতি যদি আবার গণরুমকে ফিরে আসে, আপনি স্বতন্ত্র ব্যক্তি কখনো ফাইট দিতে পারবেন না। একটা ঐক্যবদ্ধ গোষ্ঠী আর একটা ঐক্যবদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে ফাইট দিতে পারবে, আপনি স্বতন্ত্র ব্যক্তি কখনো ফাইট দিতে পারবেন না। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা যথেষ্ট সচেতন, তারা কখনোই এই যে বাড়িতে বাড়িতে গিয়ে প্ররোচনা দেওয়া কিংবা পরামর্শ দেওয়া কিংবা খাইয়ে কিংবা নানানবিধ মেকানিজম করে কিংবা নতুন করে ডাকসু কেন্দ্রিক নেতা হয়ে যাওয়া, নারীবান্ধব হয়ে যাওয়া, এগুলো তারা কখনো আমলে নেবেন না। শিক্ষার্থীরা অবশ্যই বিবেচনা করবেন তা এখন যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতির আলোকে বিগত দিনের কর্মকাণ্ডে কোনো মিল আছে কিনা শিক্ষার্থীরা অবশ্যই সেটাই বিবেচনা করবেন। আজকে সর্বশেষ একটা বিষয় কথা বলতে চাই যে নির্বাচন কেন্দ্রিক আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন একটা কারসাজি করতেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতেছি নির্বাচন কমিশন একটা কারসাজি করতেছেন। ভোট কেন্দ্রগুলোকে নিয়ে তারা একটা ইঞ্জিনিয়ারিং করতেছেন। এই ইঞ্জিনিয়ারিংটা একটা পক্ষের স্বার্থের দিকে যাচ্ছে, একটা পক্ষের দিকে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন সেটা বুঝে হোক না বুঝে হোক তারা সেটা করতেছেন। যদি বুঝে করতেছেন তাহলে তা আর কিছুই বলার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় 39 শিক্ষার্থীর সাথে তারা গাদ্দারিটা করতেছেন। আমাদের মনে হচ্ছে ভোট কেন্দ্রগুলো যত এত বছর পর ভোট হচ্ছে, ডাকসু নির্বাচন হচ্ছে, আপনি যত সহজভাবে স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের দৌড় গড়ে আপনি পৌঁছে দিতে পারেন, শিক্ষার্থী সহজে ভোট কেন্দ্র উপস্থিত করতে পারেন, সেটা না করে যদি আপনি ভোট কেন্দ্র দূরবর্তী স্থানে দেন, একটা জটিল তৈরি করেন, সিস্টেমেটিক্যালি কৃত্রিম ল্যাম্প তৈরি করার মতো একটা পরিস্থিতি দাঁড় করিয়ে দেন। আবারও বলতেছেন যে ভোট কেন্দ্রের দিন জায়জামিলা হবে, আপনি সেখানে আর্মি মোতায়েন করবেন, এভাবে শিক্ষার্থীকে বিতৃষ্ণা তৈরি করতেছেন, ভোটের প্রতি বিমুখ তৈরি করতেছেন, তাহলে আপনি শিক্ষার্থীদের কাঠগড়ে আপনি দায়বদ্ধ থাকবেন একটা গোষ্ঠীকে সার্ভ করার জন্য। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রতি একটা আহ্বান জানাই, এত বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, আপনার প্রতিনিধি আপনি অবশ্যই নির্বাচন করবেন, জেনে বুঝে যোগ্য প্রার্থীকে নির্বাচন করবেন। শুধুমাত্র ভোট কেন্দ্রিক প্রতিশ্রুতি নয়, তার পূর্বের কর্মকাণ্ড বিবেচনা করে তাকে ভোট দিবেন। আপনি অবশ্যই ভোটে আসবেন, আপনাদের প্রতি আন্তরিক আহ্বান জানাই, আপনারা ভোটে আসবেন, ভোট দিবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন, আপনার বিবেক কাজে লাগিয়ে ভোট দিবেন, কিন্তু অবশ্যই আপনাকে ভোট দিতে আসবেন।